পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত, দ্রুত সমাধান চান এলাকাবাসী ও নেতাকর্মীরা। মুসাব্বির হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের, অভিযোগ মির্জা ফখরুলের। ওসমান হাদি হত্যার ১ মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত। বিচার দাবিতে রাজধানীতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা, খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। কুমিল্লায় বাস, অটোরিকশা, মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ দাবি, হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা। এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি ২ আসন পাবনা ১ ও ২। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই ২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। ভোট মানুষের মৌলিক অধিকার, দেশের জনগণের ক্ষতিতে দেশের সরকার দরকার। সাথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা ১ আসন, অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা ২ আসন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। আর এতেই বাধে বিপত্তি। হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাথিয়া উপজেলার আবু সাইদ। ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে পরদিন রায় দেন হাইকোর্ট। সেখানে পাবনা ১ ও ২ আসন দুটি আগের মতোই পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনও পাবনার আসন দুটি নিয়ে ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করেন। ৫ জানুয়ারি আবেদন শুনে সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। ফলে আসন দুটির ক্ষেত্রে ইসি ৪ সেপ্টেম্বরের করা গ্যাজেটই বহাল হয়। সময় সংবাদ, পাবনা। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিন আজ। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ৫৫০ আপিল আবেদন জমা পড়েছে। কাল থেকে শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ ১% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। ১% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন, সেখানে বলেছেন যে ৬ জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। ১% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কি রকম একবার বলল যে ২ জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। ইসি কর্মকর্তারা জানান ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ আপিল আবেদন জমা পড়েছে। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। আমাদের ২৫টার অধিক আমাদেরকে অবৈধ ঘোষণা করছে। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য, ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নেতাকর্মীরা। জুমার নামাজের পর রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মিছিল নিয়ে তেজগাঁও থানার সামনে জড়ো হন এলাকাবাসী ও নেতাকর্মীরা। পরে তারা তেজগাঁও থানার সামনে যান। এ সময় মুসাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা প্রশাসনের কাছ থেকে গল্প শুনতে চাই না, ঘটনা শুনতে চাই, যে কি ঘটনা ঘটেছিল, কারা হত্যা করেছিল। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো আমার ভাই খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এটা কি প্রশাসন আমি বুঝতেই পারতেছি না। কতক্ষণ পর্যন্ত আজিজুর রহমান মুসাব্বিরের খুনিদেরকে গ্রেফতার না করতে পারে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিগত সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল নেতাদের ঢুকতে দেয়নি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণে তারা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি, এবারও কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। হাদির হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার এবং আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার ব্যানারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান